আজকে আমি এই যে স্মাইল, ঠিক আছে, আমি এটা তৈরি করব। এই যে জামাটা তৈরি করেছি, এই জামাটা এটা সামনের দিকটা আমি সেলাই করে লাগাবো, সেই জন্য এটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে এই যে সুতোটা এইভাবে নিয়ে এইভাবে করে নিয়ে নিলাম, ঠিক আছে, ম্যাজিক্যাল রিং তৈরি করে এইভাবে করে। এখন আমি এখানে দুইটা চেন নিয়ে নেব, 1 2, দুইটা চেন নেওয়ার পরে এটাতে আমি হাফ ডাবল ক্রোশা তৈরি করে নেব। এই যে একটা তৈরি করলাম, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে। এইভাবে আমি 13টা তৈরি করে দেখাচ্ছি। তো এই যে এখানে 13টা কমপ্লিট করে নিয়েছি। আর এই যে প্রথমে নিয়েছিলাম দুইটা চেন, ঠিক আছে, এটা দিয়ে 14টা। তো এই যে 2 নাম্বার চেনটাতে এখানে আমি জয়েন্ট করে দেব। এবার এই সুতাটা এভাবে আমি টাইট করে নেব। এই যে এবারে 1 2, ঠিক আছে, দুইটা চেন নিলাম, নেওয়ার পরে এখানে একটা হাফ ডবল ক্রোশে, তারপরে দ্বিতীয় নাম্বার চেনটা এখানে একটা হাফ ডবল ক্রোশে, তারপরে এই যে 3 নাম্বার চেনটা আছে এখানে দুইটা হাফ ডবল ক্রোশে নেব একই চেনে। এই যে, ঠিক আছে, এটা এখান থেকে খুব টাইট করে সেলাই করলে আবার জিনিসটা কোকড়ানো হয়ে যাবে, এভাবে ঢিলা ঢিলা করে তৈরি করতে হবে। এটাতে একটা, তারপরে এটাতে দুটা, তারপরে এটাতে দুইটা, ঠিক আছে। 3 নাম্বার যে চেনটা হবে ওটাতে দুইটা ডবল ক্রোশেট হবে, ঠিক আছে। তো রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে রাউন্ডটা কমপ্লিট করে নিলাম, কমপ্লিট করে নেওয়ার পর 1 2, এই যে 2 নাম্বার চেনটা আছে এখানে, এটা আমি স্লিপ স্টিচ দিয়ে এইভাবে এটা জয়েন্ট করে দেবো। জয়েন্ট করে দেওয়ার পর আবার 1 2, দুইটা চেন নিয়ে আবার একই রকম তৈরি করে নেব, ঠিক আছে। এখানে একটা হাফ ডবল ক্রোশে, তারপরে এই যে এখানে একটা, তারপরে যে 3 নাম্বার চেনটাতে এটা দুইটা, আবার এখানে একটা, তারপরে আবার এখানে একটা, আবার এখানে দুইটা, ঠিক আছে। 1 2 3টা রাউন্ড একই রকম হবে, তৈরি করে দেখাচ্ছি। তো এই যে রাউন্ডটা কমপ্লিট করে নাও, কমপ্লিট করার পরে যে 2 নাম্বার চেনটা আছে এখানে আমি সিঙ্গেল ক্রোশা দিয়ে জয়েন্ট করে দিলাম, ঠিক আছে। এই যে এখানে এবার লাল সুতাটা আমি জয়েন্ট করব। এই যে এখানে লাল সুতাটা জয়েন্ট করে নিলাম, জয়েন্ট করে নেওয়ার পর একটা চেন নিলাম, নেওয়ার পর এই যে এবারে আমি কোনো চেনে বাড়াবো না, কোনো চেনে কমাবো না, ঠিক আছে। যে প্রথম যে এটা আছে, ঠিক আছে, এখানে একটা সিঙ্গেল ক্রোশা নিয়ে নিলাম, তারপরে আছে এখানে একটা, তারপর আছে এই যে এখানে একটা, ঠিক আছে। এই যে এইভাবে, তো সম্পূর্ণটা সিঙ্গেল ক্রোশা তৈরি করে দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণটা আমি তৈরি করে নিয়েছি, ঠিক আছে। তৈরি করে নিয়ে প্রতিটা একটা একটা করে সিঙ্গেল ক্রোশা নিয়েছি, কোনো জায়গায় ডবল নিইনি, ঠিক আছে। এবারে যে এখানে আমি এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো। এই যে জয়েন করলাম, ঠিক আছে। একটা চেন নিয়ে এটা টাইট করে দিলাম। এবার সুতাটা বড় করে কাটবো, ঠিক আছে।
সুতাটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর এবার এটা আমি সেলাই করে নেব। এই যে ঠিক আছে, এখান থেকে এবার পিছনে চলে আসলাম। এটার সঙ্গে এই সুতোটা আমি টাইট করে বেঁধে দিই। এবারে এই যে এখানে 1 2 3টা রাউন্ড আছে, ঠিক আছে। এই রাউন্ডটার মধ্যে এখান থেকে শুরু করে এখানে আমি এই যে এখানে সুতাটা নিলাম, ঠিক আছে, এইভাবে। এটা অনেকটা বড় হয়ে গেল, একটু ছোট করে নেব। এই যে এইভাবে সেলাই করে নিচ্ছি। তো এই যে আমি এখান থেকে এটা সেলাই করে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এই সুতাটা এবার এদিক দিয়ে দিয়ে দেব। তারপরে আবার এই যে এখান থেকে তুলে এই যে এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এই সুতাটা আমি কাটবো না, রেখে দিলাম। এটা আমি জামাটাতে যখন সেলাই করব এই সুতাটা দিয়ে আমি সেলাই করে দেব। এবার এই যে চোখটা তৈরি করব, সেই জন্য আমি কালো সুতাটা নিয়ে নিলাম। এই যে এটা এখানে ডবল ক্রোশেট আছে 1 2 3 4 5 6, ঠিক আছে। তো আমি তৈরি করব 1 2 এখান থেকে। এই যে এক 2 3 4
5, ঠিক আছে, 5টা নিয়ে নিলাম। এবারে আবার এখান থেকে 5টা নিয়ে নেব। এক, 2, 3, 4, 5, ঠিক আছে। এদের সুতাটা এবার কেটে দেবো। এই যে তৈরি করলাম, তৈরি করার পর কি সুন্দর হয়েছে। আর এই যে আমি আগে একটা তৈরি করেছি, ঠিক আছে, এটা এখন তৈরি করলাম আর এটা আগে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।